নমস্কার, কেমন আছেন সবাই? সুভাষ কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মতো চলে এসেছি কিচেনে। আজকে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমার কিচেন হচ্ছে চিলি চিকেন। তাই প্রত্যেক মধ্যে ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন কীভাবে আমি এটা মেখে রেখেছিলাম আমি সেটা শেয়ার করি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে দুটো ডিম আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার প্রায় 1.5 বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই হাফ কাপ ময়দা দিয়েছি আর নুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সাদা তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি আর দিয়েছি গোলমরিচ দিয়ে ভালো করে মেখে রেখেছি এটাকে আমি প্রায় 8 ঘন্টা। আর সামান্য ময়দা দিয়েছি, ময়দাটা ওটা হাফ কাপের মতো ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় মানে মোটামুটি 2 কাপের কাছাকাছি এরকম হবে। আর দুটো ডিম দিয়েছি। এটা ভালো করে 8 ঘন্টা ফ্রিজে মেখে রেখেছিলাম। এবার ভাজবো, চলুন কড়াই যাই। কড়াই সাদা তেল দিয়ে দিলাম আর চিকেনের সাথে কালো জিরে একটু দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, চলুন আস্তে আস্তে ভেজে নেবো কড়াই দিয়ে। আস্তে আস্তে চামচে করে এইভাবে দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিয়েছি এগুলো, এবার আস্তে আস্তে উল্টাবো। উল্টে দিলাম। চিকেনের সঙ্গে দুটো ডিম দিয়েছিলাম মাখিয়ে। পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো তুলে নেব। আবারও একবার দিয়ে দিলাম, আবার একবার উল্টে দিলাম। খুব কম আঁচে আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাটা হবে। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আবারও একবার দিয়ে দিলাম, একবার উল্টে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। লাস্ট এইগুলো ভাজতেই হয়ে যাবে। এই তেলের মধ্যে প্রথমে দেবো ক্যাপসিকাম। এটাকে একটু নেড়ে চেড়ে নেবো ক্যাপসিকামগুলো। এবার এর মধ্যে পেঁয়াজ দেবো। আমার 1 কিলো চিকেন, সেই অনুযায়ী পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজবেন না। এতে দেবো সামান্য আদা রসুনের মধ্যে। দেবো এই 1 কাপ টমেটো সস। একবার একটু নেড়ে দেবো। এক কাপ দেবো চিলি সস। একটা বড় চামচের 1 চামচ দিচ্ছি সোয়া সস। এবার ভালো করে একটু নেড়ে দেবো। টমেটো সস, যে বাড়িটা চিকেন মেখে রেখেছিলাম সেই বাড়িটা ধুয়ে গরম জল দিয়ে মধ্যে দিয়ে দিলাম। যেরকম জল দেবেন খাবেন সেরকম জলটা কিন্তু দেবেন। নুন দেবো পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাহলে কাঁচা লঙ্কাটা বেশি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। একটু তলা থেকে এরকম করে বন্ধ করে জুসের মধ্যে চিকেনগুলো ডুবিয়ে দেবো। এইভাবে এবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসটা কমিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেবো, তারপর ফিরছি। চাপাটা খুলি। একটুখানি নেড়ে চেড়ে দেবো। হয়ে গেছে একদম। যে যেরকম গ্রেভি রাখবেন খাবেন সেরকম একটু রাখবেন। একদম আমার শেষের পথে চলে এসেছি, একদমই শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। আজকে মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।